একটুখানি ছোট আপডেট দিয়ে দিই। এখন আমরা অন দা ওয়ে আছি, ত্রম্বকেশ্বরে যাওয়ার পথে আছি আমরা এখন। আমরা এখানে একটুখানি হোল্ড নিয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য। এখান থেকে আমরা ফ্রেশ হয়ে তারপরে আবার রওনা দেবো হচ্ছে তোমার ত্রম্বকেশ্বরের উদ্দেশ্যে। আমরা এখন আছি হচ্ছে ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের ভিআইপি লাইনে। এই লাইনে দাঁড়ানোর জন্য আপনাদের নিজেদের জমানো পুঁজি থেকে প্রায় ২০০ টাকা খরচ করতে হবে, তারপরে আপনারা এই লাইনে দাঁড়াতে পারবেন। মন্দিরে ঢোকার সময় দুটি লাইন আলাদা হয়ে যায়, একটি চলে যায় হচ্ছে জেনারেলের দিকে এবং অপর লাইনটি চলে যায় হচ্ছে ভিআইপির দিকে। এখানে জেনারেল এবং ভিআইপি লাইন ছাড়াও আরও একটি লাইন আছে, সেটা হচ্ছে ভিভিআইপি লাইন। লাইন বলেছি বটে, কিন্তু এটা একটি লাইন নয়, এটা হচ্ছে এটা বরং বলা যেতে পারে একটি ভিভিআইপি এন্ট্রি। এটি বলার কারণ হচ্ছে আপনি আপনাদের জমানো কিছু নির্দিষ্ট পরিমাণ পুঁজি খরচ করলেই আপনি জেনারেল এবং ভিআইপি লাইনের সামনে দিয়ে এটাই সোজা মন্দিরের ভেতরে চলে যেতে পারবেন, যেমন কি আমাদের সামনে দিয়ে সবাই চলে গেছিল যারা ভিভিআইপি লাইনে দাঁড়িয়ে ছিল। ভাই, এতটাও সত্যি কথা বলতে হতো না। কোনো ব্যাপার না। এখানে বিভিন্ন জায়গায় টিভি লাগানো আছে, যার ফলে আপনাদের মন্দিরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও আপনারা মন্দিরের গর্ভগৃহে লাইভ দর্শন দেখতে পারবেন। ভারতে অন্য ১১টি জ্যোতির্লিঙ্গ থেকে এটি যে বিষয়টি আলাদা করে সেটি হলো এর গঠন। এছাড়াও এখানে একসাথে ৩টি ছোট লিঙ্গ পূজিত করা হয়, যা হিন্দু ধর্মের প্রধান ৩টি দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে নির্দেশ করে। এই ৩ শক্তির একত্র অবস্থানের কারণেই এই মন্দিরের নাম হয়েছে ত্রম্বকেশ্বর। বর্তমানে মন্দিরটি ১৮শ শতাব্দীতে তৃতীয় পেশোয়া বালাজি বাজিরাওয়ের দ্বারা নির্মিত হয়েছিল। এটি কালো ব্যাসাল্ট শিলা দিয়ে হেমাডপন্থী স্টাইলে তৈরি করা হয়েছে। মন্দিরের পাশে অবস্থিত বক্ষগিরি পাহাড়, যেখান থেকে গোদাবরী নদীর উৎস হয়েছে। প্রত্যেক দিন মন্দির ভোর ৫:৩০ থেকে রাত্রি ৯টা অবধি খোলা থাকে। আমরা এখন ত্রম্বকেশ্বর থেকে রওনা দিচ্ছি হচ্ছে ১২ নম্বর জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বরের উদ্দেশ্যে। এখন আসছি হচ্ছে ভারতের ১২টা জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বশেষ এবং ১২ নম্বর জ্যোতির্লিঙ্গে গ্রীষ্মেশ্বরে। মন্দিরটি বিভিন্ন সময়ে ধ্বংস এবং পুনর্নির্মিত হয়েছে। বর্তমানের কাঠামোটি ১৮শ শতাব্দীতে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত করা হয়েছিল। এর আগে ১৬শ শতাব্দীতে ছত্রপতি শিবাজি ঠাকুরদা মালজি ভোজরে এই মন্দিরটি তৈরি করে সংস্কার করেছিলেন। কিংবদন্তি অনুসারে ঘুষ্মা নামক এক শিবভক্ত নারী প্রত্যেকদিন ১০১টি মাটির শিবলিঙ্গ তৈরি করে কাছের একটি হ্রদে বিসর্জন দিতেন। তার সতীনের হিংসার কারণে তার ছেলেকে হত্যা করা হলেও ঘুষ্মার অটল ভক্তির কারণে ভগবান শিব তার ছেলেকে জীবিত করেন এবং ঘুষ্মার অনুরোধে এখানেই জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন। এই মন্দিরটি লাল আগ্নেয় শিলা দিয়ে তৈরি। মন্দিরের প্রধান আকর্ষণ হল ৫ তলার পিরামিড আকৃতির শিখর, যা সুন্দর খোদাই করা নকশায় অলঙ্কৃত। এটি ভারতের অন্যতম মন্দির যেখানে ভক্তরা সরাসরি গর্ভগৃহে শিবলিঙ্গকে স্পর্শ করে জল বা দুধ অর্পণ করতে পারে। এছাড়াও মন্দিরের শিখরে একদম ওপরে একটি উজ্জ্বল সোনার কলস বসানো রয়েছে। এই মন্দিরের মণ্ডপের সামনে একটি বড় এবং সুন্দর খোদাই করা নন্দী মূর্তি রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্দিরে ঢোকার সময় ছেলেদের জামা খুলে প্রবেশ করতে হবে।